আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের সেলার প্রোফাইল সেট আপ করতে পারি এই বিষয়টা দেখব। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন কে? রাজু মিয়া। মাইক্রোফোন আনমিউট করেন রাজু। আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন না? জি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ করেন। পাইছেন ম্যাম? জি, আমি একটা রিকোয়েস্ট পাঠাই, আপনি অ্যাপ্রুভ করেন। জি হয়েছে ম্যাম। জি হয়েছে, আপনি মাউসটা ছেড়ে দেন। জি ছেড়ে দিছি ম্যাডাম। ফাইবার আছে না? ফাইবার অ্যাকাউন্ট? ফাইবার অ্যাকাউন্ট আছে ম্যাডাম, কিন্তু আমি গিগটা পাবলিশ করতে পারি না এখনো। আচ্ছা মানে ঠিক ও আছে। রিসার্চ করছি গিগ আর কি, রিসার্চ করে সবকিছু নোট করছি। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে দেন। তো আমরা হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট সেট আপ করবো। দরজাটা বন্ধ করে দিয়া সয়াত। তো আপওয়ার্ক হচ্ছে আমাদের ফাইবারের মতোই একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এটা আমেরিকান একটা অর্গানাইজেশন। তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপওয়ার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। আমরা মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট করব। রাজু, এই এই যেটা আসছে সাইন ইন আপওয়ার্ক, এটাকে ক্রস করে দেন। আমরা মেইল অ্যাকাউন্ট দিয়ে করব, গুগল দিয়ে সরাসরি করব না। এটা না, উম, এটা না। সাইন ইন টু আহ, আপওয়ার্ক যেটা লেখা, এটা। এই যে এই কন্টিনিউ যে জায়গায় আসছে এটা না? হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করবেন না, এটার ক্রস বাটনটাতে ক্লিক করেন। ক্রস বাটনে ক্লিক করবো ম্যাডাম, কিন্তু এই পাশে আমার একটা ওই যে আর কি একটা সাইড দেখা যাচ্ছে, ওইটা কিভাবে ক্রস করবো? মানে আমার ওই কোর্সের জায়গাটা আটকে আছে। আচ্ছা, আমি হচ্ছে দেখছি, ওয়েট। এই তো চলে গেছে, রাখেন। ও আচ্ছা ঠিক আছে। মাউস ছেড়ে দেন। তো নতুন অ্যাকাউন্ট করতে আমরা হচ্ছে সাইন আপ এই অপশনে যাব। ঠিক আছে। আহ, যে কোনো সাইটে যখন আমরা নতুন অ্যাকাউন্ট করি সাইন আপে যাই। সাইন আপ করেন। আচ্ছা, তো যেহেতু মার্কেট প্লেস, এখানে হচ্ছে ক্লায়েন্ট হিসেবেও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা যায়, আবার ফ্রিল্যান্সার হিসেবেও অ্যাকাউন্ট সেট আপ করা যায়। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, আমরা ফ্রিল্যান্সার হিসেবে হচ্ছে মার্কেটে জয়েন করব। তো এখানে দুটো অপশনই দেখতে পাচ্ছি আমরা, যে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, তারপর আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার প্রোফাইল তৈরি করব, এখান থেকে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এই অপশনটাতে যাব। তো এই পর্যায়ে এসে আমাদের হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো রাজু, আপনি আপনার এনআইডি অনুসারে আপনার নামটা যেভাবে আছে সেভাবে লেখেন, আর একটা ইমেল অ্যাড্রেস দিবেন। সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেলটা ভেরিফিকেশন করতে হবে আমাদেরকে। ঠিক আচ্ছা ঠিক আছে, আছে ম্যাডাম, লেখেন, দিচ্ছি। আস্তে আস্তে লেখেন, এত তাড়াহুড়া নাই, কেয়ারফুলি করেন। ডটটা মনে হয় নিবে না, এমডির পরে যে ডট দিয়েছেন, ডটটা নিবে না। ম্যাডাম এনআইডি তে কিন্তু ডট আছে। সমস্যা নেই, আপনি ডটটা এখানে না দিলে প্রবলেম নেই। ইমেল অ্যাড্রেসটা কি ম্যাডাম আমি কপি করে আনিয়ে দিতে পারি? পারেন। আচ্ছা ঠিক আছে।
এখানে না, নিচে লেখা। এটাতে না, নিচে নিচে। নিচে আর লেখা যেটা, নিচে আর লেখা যেটা, এখানে আপনার মেল অ্যাড্রেস, ওই যে উপরে। এটা হ্যাঁ। দিব না ম্যাডাম, অন্য একটা দিতে চাচ্ছি আমি। ও আচ্ছা, ঠিক আছে, দেন তাহলে। ও, তাহলে তো আমি কেটে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় যেটা সেটা দিয়ে দিতেছি। জি ম্যাডাম। পাসওয়ার্ড কি? আচ্ছা, আমি এখন যে কোনো একটা পাসওয়ার্ড দেবো, তাই তো? পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে 8 ক্যারেক্টার্স এর বেশি পাসওয়ার্ড হতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, একটা নাম্বার দিবেন, আর কিছু স্পেশাল সিম্বল আছে না, যেমন আচ্ছা। @, তারপর হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, আচ্ছা ঠিক আছে, এগুলো সমস্যা দিবেন। নেই। আর ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে, আপনি সিন করবেন না, ঠিক আছে? আচ্ছা। আস্তে আচ্ছা, আস্তে লেখেন, কেয়ারফুলি লেখেন। দিছি ম্যাডাম। আচ্ছা, তো এখানে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কান্ট্রি বাংলাদেশ দেখাবে। এরপর আমরা এখান থেকে হচ্ছে সেন্ড মি হেল্পফুল ইমেল, এটাকে মার্ক করে দিতে পারেন। এরপর ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, এটাতে ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব আমরা। লোড হয় না, এরর দেখাচ্ছে। আরেকবার ট্রাই করে দেখি। আবারও এররই দেখাবে, তারপর আমরা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে হবে। আমাদের মেইলে হচ্ছে ভেরিফিকেশনাল মেইল গেছে। ওই ব্রাউজারটা কি বন্ধ করে দিয়েছিলেন? না, আছে তো ম্যাডাম। কোনটাতে? ফায়ারফক্সে ম্যাডাম, এই যেটা। আচ্ছা, ওপেন করেন। ওই যে দেখেন, আপওয়ার্ক থেকে এসছে ভেরিফিকেশনাল মেইল। আহ, আচ্ছা, আপনি ছাড়েন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। এরকম আপওয়ার্ক থেকে হচ্ছে মেইল আসবে। তো আমরা এভাবে ওপেন করব, ওপেন করে এখান থেকে ভেরিফাই ইমেল করে নিলে এখানে সাইন ইন করতে বলবে। তো সেম ব্রাউজার ইউজ করলে আপনার সুবিধা হয়। তারপরেও আমি ওইটা একটা রিলোড দিয়ে দেখব যে নিচ্ছে কিনা। না, সাইন ইন করতে হবে অবশ্যই। না, হবে না। তাহলে হচ্ছে আমাদেরকে এখানে, কোনটাতে, ফায়ারফক্সে? জি। এখান থেকে হচ্ছে, না, ফায়ারফক্সে তো তৈরি করছিলাম, এখান থেকে লগ ইন করে নিতে হবে। ভুল হচ্ছে কোথাও, দাঁড়ান এটাকে মিনিমাইজ করে দেখি। ওয়েট, এটাতে হচ্ছে, এটা ফায়ারফক্সে কই? ফায়ারফক্স হচ্ছে ইমেইল। আচ্ছা, ঠিক আর আছে, পেয়েছি। আমরা,
জি। পেয়েছি পেয়েছি। তো মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করার পর আপওয়ার্কে লগ ইন করতে বলবে, তো লগ ইন করার সময় ইমেল অ্যাড্রেসটা লিখে আমরা কন্টিনিউ করব। আপনার ইমেলটা লেখেন, জি ম্যাডাম। কন্টিনিউ করেন, পাসওয়ার্ডটা দেন। যেটা দিছিলাম। জি, আপওয়ার্কে তৈরি করার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন। দিছি ম্যাডাম। লগ ইন। আচ্ছা, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এর পরের ধাপে আমরা হচ্ছে এখান থেকে আম, কিছু স্টেপ আছে যেগুলো কমপ্লিট করে যেতে হবে। এই ব্রাউজারে রাখবো নাকি যেটাতে করছিলেন সেটাতে, ও গুগলে? ফায়ারফক্সে রাখলেই ভালো হয় মনে হয়। আচ্ছা, ক্রোমে অনেক জিনিস হয়ে গেছে তো এখন এটাই ইউজ ঠিক করি। ঠিক আছে, এটা থাক, সমস্যা নাই। মানে মার্কেট প্লেস গুলো ফায়ারফক্সে রাখতেছি আর কি। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে বলছে যে রেডি ফর ইউ নেক্সট বিগ অপরচুনিটি। তো এখান থেকে আমরা হচ্ছে গেট স্টার্টেড করব। তো এখানে কিছু কোয়েশ্চেন করবে, এগুলো চাইলে স্কিপ করা যায়, ঠিক আছে? মানে অবশ্যই আপনাকে দিতে হবে ওইরকম না, চাইলে স্কিপ করা যায়। তো আমি সবগুলো স্টেপই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেক সময় অনেকে করেন কি, একটা আমি যেভাবে দেখালাম যে ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করেছি, অনেকে সরাসরি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে, ক্লিক করার পর হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যায়। তখন হচ্ছে এই অপশনগুলো কিন্তু শো করে না। পরে অনেকে বলে যে আপু আমার তো ক্লিক করার পর অটোমেটিক্যালি হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, আপনি যেভাবে দেখিয়েছেন সেভাবে তো আসে নাই। তো এটার কারণটা কি সেটা আমি বলে দিলাম, যে আমি যেভাবে দেখিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করেছি, এভাবে করলে আপনাদের এই সমস্ত ইনফরমেশনগুলো আসবে। আর যদি সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করেন তাহলে সরাসরি অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যায়। আচ্ছা, তো এখানে বলছে দিস লেটস আস নো হাউ মাচ হেল্প টু গিভ ইউ অ্যালং দ্য ওয়ে, উই ওয়ন্ট শেয়ার ইউর অ্যান্সার উইথ এনিওয়ান এলস ইনক্লুডিং পটেনশিয়াল ক্লায়েন্টস। আচ্ছা, তো বলছে যে হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে তুমি কি আগে ফ্রিল্যান্সিং করেছো কিনা। তো এখানে হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট তিনটা লেভেল আছে। তো আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট এই দুটো লেভেল দিয়ে দিব, বিগিনার লেভেল দেওয়ার প্রয়োজন নাই। ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট এই লেভেলটা দেখাবেন সবাই। তো আমি এখান থেকে এক্সপার্টটাই পিক করলাম। রাজু, এটাতে ক্লিক করেন তো, এক্সপার্টে। বুঝছেন না ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। এরপর বলছে যে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, তো ফ্রিল্যান্সিং এর আমাদের বিগেস্ট গোল কি। তো এখানে অপশন আছে টু আর্ন মাই মেইন ইনকাম, যে আমার মেইন ইনকাম আর্নিং করাটা হচ্ছে আমার গোল, অথবা টু মেক মানি অন দ্য সাইড, মানে পাশাপাশি আমি হচ্ছে টাকা ইনকাম করতে পারছি, চাচ্ছি, বা টু গেট এক্সপিরিয়েন্স ফর এ লং টাইম জব, একটা লং টাইম জবের জন্য আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাচ্ছি। তারপর আরেকটা অপশন আছে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট, যে আমার কোনো গোল নাই। তো এখান থেকে উম আমরা এটা দিতে পারি, দিয়ে নিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। এরপর বলছে যে হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক। আপওয়ার্কে দুই ভাবে হচ্ছে কাজ করা যায়, একটা হচ্ছে যে আপনি নিজে নিজে অপরচুনিটি ফাইন্ড আউট করে নেবেন, মানে এখানে বিষয় হচ্ছে এখানে ক্লায়েন্টরা জব পোস্ট করে, ঠিক আছে, জব পোস্ট করে, ওই জবের মধ্যে হচ্ছে আমরা অ্যাপ্লাই করে আমরা নিজেরা নিজেদের মানে কাজের সুযোগটা খুঁজে নিতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি এখানে আপনার ইয়ে আপনি প্যাকেজ আপ করে রাখবেন, যেমনটা আমরা ফাইভারে করেছিলাম, যে ফাইভারে আমরা গিগ দিয়ে আমাদের এখানে সার্ভিসটা হচ্ছে আমরা প্যাকেজ করে রেখেছিলাম, তাই না? তো এভাবেও হচ্ছে আপওয়ার্কে কাজ করা যায়, দুই ভাবেই করা যায়। তো আপনি যদি নিজে নিজে হচ্ছে জব অপরচুনিটি ফাইন্ড আউট করতে চান বা জবে অ্যাপ্লাই করতে চান, সেখানে আবার কানেক্টের প্রয়োজন হয়। ওই তো কানেক্টটা হচ্ছে ভার্চুয়াল টোকেন, এটা পারচেজ করতে হয়। এই বিষয়ে আমি বিস্তারিত নেক্সট ক্লাসে বলবো। তবে আমরা কি করব, এখান থেকে আমাদের ওয়ার্কটাকে প্যাকেজ আপ করে নিব, ঠিক আছে? করে নিয়ে আমরা হচ্ছে আচ্ছা নেক্সটে আজকে চলে মনে যাব। করবো না, আজকে একটু আমি গাড়ি কানেকশন আছে। হ্যাঁ এরপর আজকে বলছে আমি যে গাড়ি হাউ ডু কানেকশন ইউ আছে। লাইক টু টেল আস চলো। অ্যাবাউট ইউরসেলফ।
মানে এখানে আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে। শুরুতে হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপলোড ইউর রিজিউমি অথবা ফিল আউট ম্যানুয়ালি। তিনভাবে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিতে পারি। প্রথমত আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা যদি হচ্ছে ফুললি অপটিমাইজ থাকে, আহ, তো সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ইম্পোর্ট করতে পারি। এছাড়া আমরা একটা রিজিউম তৈরি করে এখানে আপলোড করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি ফিল আউট করতে পারি। তো আমি এখানে এই অপশনটাই নিলাম যে আমি হচ্ছে ম্যানুয়ালি করব। তো এখানে বলছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। তো এখান থেকে আমরা সেলস অ্যান্ড মার্কেটিং এটা পিক করব। এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং এক নাম্বারই আছে, এটা নিলাম। লিড জেনারেশন নিলাম, নিয়ে আমরা নেক্সটে চলে যাব। এরপর এখানে আমরা আমাদের স্কিল অ্যাড করব। ওই যে ফাইবারে করেছিলাম না, 12টা 15টার মতো স্কিল অ্যাড করেছিলাম, এখানেও সেম। তো আমি এখান থেকে নেই ডিজিটাল মার্কেটিং, একটা একটা করে লিখতে থাকি। সোশ্যাল মিডিয়া, আপনি আপনি লিখলে এখানে নিচে সাজেশন দেখাবে, এখান থেকে পিক করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিলাম। অ্যাডভার্টাইজিং, স্পেলিং ভুল করেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ আছে, এটা নিব। অ্যাড ক্যাম্পেইন, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন এটা নিতে পারি। আচ্ছা, 15টার মতো স্কিল দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা মোটামুটি 15টা দিয়ে ফেলেছি। একটা কেটে দেই। তো 15টা দিলাম, দিয়ে নিয়ে আমরা নিচে স্ক্রল করব। আচ্ছা, এখান থেকে হয়ে গেছে, এরপরে ধাপে চলে যাই। এরপর এখানে আমরা একটা টাইটেল অ্যাড করব। আমরা যেই কাজটা করি সেটা নিয়ে হচ্ছে একটা টাইটেল দেব। দিয়ে আমরা এর পরের ধাপে যাই। এখানে এসে আমরা এক্সপিরিয়েন্স অ্যাড করব। তো এক্সপিরিয়েন্সটা কেমন দেখেন, যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স,
অ্যাড ইট হেয়ার, যে আমরা যদি হচ্ছে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাই, সেটা এখানে আমরা অ্যাড করে নিতে পারবো। তো আমাদের ফ্রিল্যান্সিং এর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারি। এছাড়া আমরা যে কাজগুলো করছি বা আমাদের যে অন্যান্য যে মানে আমাদের যে প্রফেশনে আছি বা যে ওয়ার্ক আমরা করছি বা যে জব আমরা করছি, সেটার ডিটেলও আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি। রাজু, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? জি না ম্যাম, আমার ওইরকম কোনো এক্সপিরিয়েন্স নাই আর কি, এই ফার্স্ট। আচ্ছা, ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কোনো সেক্টরে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স আছে কিনা? না ম্যাডাম, আমি মূলত হচ্ছে একজন স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি বর্তমান। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আপওয়ার্কের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হলে আমাদেরকে হচ্ছে এখানে সবগুলো স্টেপ ফিল আপ করে যেতে হয়। আর যদি আমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও থাকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে 2টা বা 3টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করলে আমাদের প্রোফাইল 100% হবে। আর এখানে 60% কমপ্লিট হলেও হচ্ছে প্রজেক্ট দেওয়া যায়, কাজ করা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর যদি আপনি এগুলো অ্যাড করে দেন, তাহলে আপনার প্রোফাইলটা 100% হবে। তো আমি দেখিয়ে দেই, যদি হচ্ছে আপনাদের কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেটা কিভাবে অ্যাড করবেন। এখানে টাইটেলে এসে আমি হচ্ছে একটা টাইটেল দেই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলাম। একটা কোম্পানির নাম দিব, যে কোনো একটা কোম্পানির নাম আমি দেই, সাপোজ গ্রামীণ ফোন। একটা লোকেশন দিতে হবে। এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর এখানে একটা স্টার্ট ডেট, এন্ড ডেট দিতে হয়, যে কবে থেকে কতদিন হচ্ছে আপনি ওখানে কাজ করেছেন, ওই রকম একটা ডেট দিতে হয়। তো আমি এখানে হচ্ছে একটু ব্যাক ডেটে একটা হচ্ছে তারিখ দিয়ে দিই, দিয়ে নিয়ে আমরা এটাকে সেভ করে নিব। তো সিমিলারলি আমরা হচ্ছে আরো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি এখানে। আর আপনাদের যাদের হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যে কোনো সেক্টরেই হোক, আপনারা হচ্ছে এখানে আপনার ডেজিগনেশনটা লিখবেন, কোম্পানি বা হচ্ছে অর্গানাইজেশনের নামটা লিখবেন, স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিবেন। আচ্ছা, আমি আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করব, কারণ এখানে 3টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করলে মোটামুটি হচ্ছে প্রোফাইলটা আপনার 100% হয়। ম্যাডাম, আমি একটা প্রতিষ্ঠানের সাথে মনে করেন সক্রিয়ভাবে এখনো জড়িত আছি, তবে ওটা কোনো মানে জন্য না, কোনো বেসিক কোনো মানে কি বলে টাকা পয়সার সাথে না আর কি, এমনি ওই প্রতিষ্ঠানের সাথে যাওয়া আসা আছে, এবং প্লাস ওইটার কিছু কাজ টাজ করি আমি আর কি, এরকম একটা এক্সপিরিয়েন্স আছে আমার। আচ্ছা, তো ওখানে মানে কাজটা কি ধরনের? এটা মানে মনে করেন যে ওই মার্কেটিং, মানে মানুষজন আসলে তাদের সাথে কথা বলা বা তাদেরকে একটু কনভেন্স করা, মানে মার্কেটিং বলে আর কি যেটাকে, মানে আচ্ছা, তো ওইটা আমি এখানে ম্যানুয়ালি। লিখি, ঠিক আছে, লিখলাম সোশ্যাল মিডিয়া, এটাই লিখি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে। আপনার ওই অর্গানাইজেশনের নাম কি, কোম্পানির নাম কি? কোম্পানি তো না ম্যাডাম, ওটা একটা একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, নাম বলেন। সহজ আইটি ইনস্টিটিউট। সহজাত? সহজ আইটি ইনস্টিটিউট। সহজ? জি। তুর্কির। কোথায় ক্লিক করলো?
ছাড়েন আপনি, আমি লিখছি। আসসালামু আলাইকুম। আমি রাজু বলছি আচ্ছা, আপনার নাম এটাকে শফিউল, আপনি স্ক্রিনে কেন দাগাচ্ছেন? সহজ বানানটা কি জেড না জে? রাজু, রাজু মিয়া, মাইক্রোফোন আনমিউটিত আছে। ম্যাডাম আমাকে একটা ফোন করছিল তো, তাই আমি একটু কথা বললাম আর কি। শুনতে পাচ্ছি, ঠিক বলুন। সহজ বানানে কি আপনার জেড না ইয়ে জে? সহজে যে। জে। জি। আচ্ছা, লোকেশন কোথায়? লোকেশন এটা মানিকগঞ্জে। মানিকগঞ্জ। স্পেলিং ঠিক আছে? জি এ হবে। জি এ। জি। মানিকগঞ্জ। এবার ঠিক জি। আছে? জি। কবে থেকে আছেন? এটা আছি। আহ, একদম এক্সাক্ট টাইমটা বলতে হবে না, আপনি অনুমান করে আচ্ছা, বললেও হবে। 3 মাসের মতো হয়েছে আর কি, এটাই আছি। আচ্ছা, তো আমি মার্চ থেকে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি এখনো আছেন তো, তাই না? জি, এখনো আছে ওইটার সাথে। তাহলে আমরা হচ্ছে এখানে এন্ড ডেট দিব না, আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা হচ্ছে ক্লিক করে দিব, দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিই। তো এখানে আমরা তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করে নিয়েছি। এরপর আমরা চলে যাব হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের এসএসসি থেকে শুরু করব। এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এভাবে হচ্ছে সবগুলো আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনার এসএসসি যে স্কুল থেকে, রাজু, স্কুলের নাম জি, লেখেন। এই জায়গায় লিখবো। জি, স্কুলের নামের জায়গায় লেখেন। জি। এরপর হচ্ছে এখানে ডিগ্রির জায়গায় আমরা হচ্ছে লিখবো হাই স্কুল ডিগ্রি। এটা না, এখানে না, ডিগ্রিতে। হাই স্কুল ডিগ্রি যেটা, এটা আমরা পিক করব। কোন গ্রুপ ছিল? বিজনেস, বিজনেস ব্যবসা শিক্ষা। স্টাডিজ। জি। আচ্ছা, তো এখানে আপনাদের হচ্ছে সাজেশন দিবে, সাজেশনে যেটা আসবে সেটা পিক করবেন। ঠিক আছে, তো এখান থেকে শুধু বিজনেস দেখাচ্ছে, আমরা বিজনেসটাই পিক করব। কত সালে এসএসসি কমপ্লিট হয়েছে আপনার? 2024-এ। তার মানে ক্লাস 9-এ আপনি 22-এ ছিলেন। হ্যাঁ। এখান থেকে আমরা এটাকে সেভ করব। এরপর আমরা এইচএসসিটা অ্যাড করব। স্ক্রিন ক্লিয়ার করতে হলে এখন আবার আমাকে বের হতে হবে। আচ্ছা, এটা করে নেই। এইচএসসি, আপনার কলেজের নাম লেখেন। আপনি এর আগে কি ইয়ে কলেজটা লিখেছিলেন নাকি এসএসসি স্কুলের নামটা লিখেছিলেন? ওটা এসএসসি, যে স্কুল থেকে আচ্ছা, যে স্কুল অ্যান্ড এসএসসি দিছে কলেজ। ওটার। জি, ও ওটার আচ্ছা, নামই হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ। বুঝতে পেরেছি। দেন এখন যে কলেজে পড়ছেন সেটা লেখেন।
আচ্ছা, ডিগ্রির জায়গায় হাই স্কুল ডিগ্রি লিখতে হবে, ওদের এসএসসি এইচএসসি দুটোকেই ওরা হাই স্কুল ডিগ্রি বলে। তো এখান থেকে আমরা, ম্যাডাম একটু মিস্টেক হয়েছে আর কি। আচ্ছা আমি তো এবার ওইখানে টাইপ করতেছি, লেখেন। দেবেন, দেবেন্দ্র। এটা ম্যাডাম দেবেন্দ্রা, দেবেন্দ্র হবে ম্যাডাম, এটা এর জন্য বুঝতেছি না ওই জায়গায় কি অক্ষর উঠছে। আচ্ছা আপনি ছাড়েন, আমি লিখছি। জি এটাই। আয়াত সাউন্ড কমাও। কবে? 2024-এই তো ভর্তি হয়েছেন তাই জি না? 2024 ভর্তি হয়েছি ম্যাডাম, এখন কিন্তু মানবিকে আছি। আচ্ছা, কেন গ্রুপ চেঞ্জ করলেন কেন? গ্রুপ চেঞ্জ করলাম তখন নাকি ওই যে আবার বলছিল যে সেই অ্যাকাউন্টিং করা লাগবে নাকি ইংলিশ অনার্স করা লাগবে, ওইটার কারণে বাদ দিয়ে দিছি ইংলিশ। তো কমার্সে থাকলে ইংলিশ অনার্স করা যায় না? মানে অ্যাকাউন্টিং অনার্স করতে গেলেও নাকি সেই ইংরেজিতে অনার্স করা লাগবে, সব বই নাকি ইংরেজিতে থাকে। ও ওই আচ্ছা। ইংরেজির বেলায় বাদ দিছিলাম। ঠিক আছে। ওদিন বললাম না, ইংরেজি তো পিছু ছাড়লো না। আচ্ছা আমি হচ্ছে ইয়ে করলাম, স্ক্রিনটা অফ করলাম, আপনি আরেকবার শেয়ার করেন। আর আচ্ছা ঠিক স্ক্রিনে কেউ আছে। অ্যানোটেট করবেন না, যখন অন্যদের স্ক্রিন শেয়ারে থাকে ওইটা আমি হচ্ছে ক্লিন করতে পারি না। এটা যার স্ক্রিন শেয়ার করা হয় সে ক্লিন করতে হয়। আপনি আচ্ছা ঠিক আছে স্ক্রিনটা ম্যাডাম, আমি শেয়ার শেয়ার করবো। করে দেন, হ্যাঁ শেয়ার করেন। পাইছেন ম্যাম? জি, আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি, ওটাকে আবার অ্যাপ্রুভ করেন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে তিনটা যদি আমরা অ্যাড করে দেই, তাহলে এটা মোটামুটি 100% হবে, আমার যতদূর ধারণা এটা 90% হবে। ঠিক আছে, সমস্যা নাই। যদি 90% হয় আমরা পরে আবার এটাকে 100% করতে পারবো। তো আপাতত এই দুইটা দিয়ে দিই, দিয়ে হচ্ছে এর পরের ধাপে যাব আমরা। এখানে এসে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো অ্যাড করব। তো ওই যে ফাইবারে যেমনটা করেছিলাম ঠিক সেরকম, ইংলিশ তো অবশ্যই জানতে হবে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে প্রফিসিয়েন্সি লেভেলটা আমরা হচ্ছে দিয়ে দিব। তো বেসিক আছে, কনভারসেশনাল আছে, ফ্লুয়েন্ট আছে, নেটিভ আর বাইলিঙ্গুয়াল আছে। এখানে ফ্লুয়েন্ট দিয়ে দিবেন সবাই। ঠিক আছে। এরপর আমরা আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, যেমন আমরা বাংলা জানি, তো বাংলা টাইপ করি। প্রফিসিয়েন্সি লেভেলটা হবে হচ্ছে আমাদের এটা নেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে রাজু, আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে? জি না ম্যাম, এই দুইটাই জানি, মানে ইংরেজি তাও ভালো জানি না। আচ্ছা, জেনে যাবেন ইনশাল্লাহ। এরপরের ধাপে যাব। এখানে এসে আমাদের একটা বায়ো লিখতে হবে। তো আপনি আপনার নিজের ফাইবার প্রোফাইলে যে বায়োটা দিয়েছেন বা ডেসক্রিপশনটা দিয়েছেন, সেটা আপনি চাইলে আপনার নিজেরটা আপনি কপি করে এখানে দিতে পারেন। ঠিক আছে, অন্যদেরটা না। তো আমি এখানে বায়ো লিখে দিচ্ছি, রাজু আপনি এটা চেঞ্জ করে আরো সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে? ইনশাল্লাহ চেষ্টা করব।
আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে কি বলে, এখান থেকে নেক্সট করব। এই ধাপে এসে আমরা হচ্ছে এখানে আমাদের আওয়ারলি রেটটা সেট করব। তো আপওয়ার্কে প্রজেক্ট বেসিসে কাজ করা যায়, আবার আওয়ারলি রেটও দেওয়া যায়। তো এটা এডিটও করা যায় যে কোনো টাইমে। তো আমি এখানে আওয়ারলি রেট, ক্লিক হচ্ছে না কেন? রাজু, এখানে ক্লিক করেন, এই যে জিরো যেখানে লেখা, এখানে 20 লেখেন। ম্যাডাম আমার এটা তো ওই সাইডটা ঢাকা, আমি কি দেখতেছি না তো। ওইটা সরানো যায়, ওটা ড্র্যাগ করে অন্যদিকে সরিয়ে দেন। আচ্ছা, দেখতেছি দাঁড়ান। ওটা মিনিমাইজও করা যায়। উপরে মাইনাস একটা চিহ্ন আছে দেখেন, ওই মাইনাসটাতে দিলে এটা ছোট হয়ে যায়। এই জায়গায় লিখবো? হ্যাঁ, 20 লেখেন। ঠিক আছে, তো এখানে আওয়ারলি রেট আমরা $20 হচ্ছে সেট করলাম। এখানে সার্ভিস ফি 10% কাটবে। তো আমরা পাবো হচ্ছে $18। এরপর আমরা নেক্সট ধাপে চলে যাব। তো এখানে এসে আমাদের আরো কিছু ডিটেলস দিতে হবে। কি কি দিতে হবে সেটা আমি বলছি। শুরুতে হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আমাদের সার্টিফিকেট অনুসারে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, কান্ট্রি আছে। আর আমাদের এনআইডি কার্ডে বা স্মার্ট কার্ডে যেভাবে আমাদের বাসার অ্যাড্রেসটা লেখা আছে ঠিক সেভাবে আমরা এখানে লিখে দিব। এবং একটা ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে রাজু, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি ম্যাডাম। এখানে একটা প্রোফাইল পিকচার আপলোড করেন, ডেট অফ বার্থ, আপনার বাসার ঠিকানা, আর হচ্ছে সিটি টিটি এগুলো লেখেন, আর ফোন নাম্বার লেখেন। আচ্ছা, আমি পিকচারের ক্ষেত্রে একটু বলি, একটু ওয়েট ওয়েট। আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে আপলোড ফটো করব। তো ফটোর ক্ষেত্রে দেখেন এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, যে শো ক্লায়েন্টস দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ মে বি অ্যান অ্যাকচুয়াল ফটো অফ ইউ। এখানে আপনার অ্যাকচুয়াল ফটো হতে হবে। ঠিক আছে, একদম লিঙ্কডইনের মতো, যে এখানে সানগ্লাস পরা ছবি, মাস্ক পরা ছবি, বা নেকআপ পরা ছবি, মানে আপনার ফেস কাভার হয়ে আছে এরকম ছবি দেওয়া যাবে না। কোনো গ্রুপ ফটো দেওয়া যাবে না, বা কোনো লোগো বা ক্লিপ আর্টও ইউজ করা যাবে না। আবার ডিজিটালি অল্টার্ড ইমেজ, যেমন ফিল্টার দিয়ে আপনি হচ্ছে ইমেজটাকে ইয়ার ইয়ে করেছেন, সেটা করা যাবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, বা হচ্ছে ব্রাইটনেস বাড়িয়েছেন কমিয়েছেন, মানে এই ধরনের ফটো হচ্ছে এখানে নিবে না। ঠিক আছে, এবার অ্যাটাচ ফটোতে গিয়ে আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন দিয়ে দেন। ম্যাডাম, এটা কি পরে সেট করা যেত না? না, এটা কমপ্লিট হবে না। এটা যতক্ষণ ও না ইয়ে করবেন, এটা পরের ধাপে যাওয়া আচ্ছা, যাবে না। আপাতত একটা তাহলে দিয়ে দিয়েছি। আপলোড করেন আগে। হ্যাঁ, এটা দিলাম ম্যাডাম আপাতত। হ্যাঁ, নিচে টানেন। বাস, এটা এটা হবে, সমস্যা নাই। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন? মনে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। আচ্ছা, দেখেন অ্যাটাচ ফটোতে দিয়ে দেখেন নেয় কিনা। নিয়েছে, সমস্যা নাই। এরপর বাকি ইনফরমেশন গুলো দিতে থাকেন। সালটা আগে সিলেক্ট করেন। এভাবে না, আপনি বলেন আমাকে কবে। 2007। 2000? জি। কি মাসে? 2007। আপনার জন্ম 2007-এ? জি জি। এরপর মার্চ মাসের 15 তারিখ। আপনি নাড়াচ্ছেন নাকি মাউস? না, আমি তো নড়াচ্ছি না ম্যাডাম। এটা তো নড়ে কেন? দাঁড়ান আমি একটু দেখি। অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে আরেকবার ক্লিক করেন। এবার মাসটা সিলেক্ট করেন। মার্চ এজেন্ট, হ্যাঁ। অ্যাপ্লাই, তারিখ দিয়ে দেন।
হ্যাঁ, কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ আছে, ঠিক আছে। আপনি এখানে আপনার বাসার ঠিকানাটা লিখে দেন। বাসার ঠিকানা বলতে আপনার স্মার্ট কার্ডে আপনার যে অ্যাড্রেসটা যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দেন। আমি বলছি ম্যাডাম, আপনি একটু লেখেন কষ্ট করে। বলেন। বেতো, মানে গ্রাম হচ্ছে বেতো, ডাকঘর হচ্ছে সিংদাইর, বেটিও, সিংদাইর। শিন দাইর? সিংদাইর, হা। শিন দাই না দাইর? দাইর। আমি লিখছি, দেখেন হচ্ছে কিনা বানান। জি হচ্ছে। তারপর হচ্ছে এটা পোস্ট কোড দেওয়া আছে হচ্ছে 1936। নাগরপুর, টাঙ্গাইল অ্যাড্রেসটা। নাগরপুর? জি। জি, এ এ দেওয়া হয় ম্যাডাম। তাহলে তো নগরপুর হবে। জি এ যদি দেই তাহলে কিন্তু নগরপুর হবে। আচ্ছা ঠিক আছে, যেভাবে আছে সমস্যা নাই। সিটি? নাগরপুর হচ্ছে টাঙ্গাইল কিন্তু ম্যাডাম, শেষে আছে। আপনার টাঙ্গাইলে বেড়াতে আসবো, কবে আসবো বলেন? আহ আপনি যখন সময় পান আসবেন, আসার আগে শুধু আমাকে একটু জানিয়ে আসবেন, ইনশাল্লাহ। না, কিছুদিন যাবত কেন যেন আমার হাজবেন্ড বারবার বলছে যে টাঙ্গাইল বেড়াতে যাবে। আচ্ছা, সিটি তো ঢাকাই নাকি? জি, ঢাকাই। আচ্ছা, এটাই দিয়ে দিই, ঢাকা। ফোন নাম্বার লেখেন। 01540039069, হ্যাঁ হয়েছে ম্যাডাম। আচ্ছা, এরপরে আমরা আমাদের প্রোফাইলটা রিভিউ করার জন্য হচ্ছে এখান থেকে আমরা রিভিউ করব। এখানে লিখলেও প্রবলেম নাই, টাঙ্গাইল আমরা ওখানে অ্যাড্রেসেও লিখতে পারি, অথবা এখানে টাঙ্গাইল ঢাকা এভাবেও দিতে পারি। আচ্ছা, এটা পুরোটা একসাথেই দেখাবে। তো এখানে বলছে যে লুকিং গুড। তো এখানে আমরা কোনো কিছু যদি এডিট করার প্রয়োজন হয় আমরা এখান থেকে এটাকে এডিট করে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে এডিট করা যায়। আবার এটা পাবলিশ করার পরেও হচ্ছে এডিট করা যায়। তো আমরা এখান থেকে সাবমিট করি। বলছে যে প্রোফাইল রেডি। ওকে। তো আমরা এখন কানেক্ট পরে যাব, আমরা আগে আমাদের প্রোফাইলটা দেখি। আচ্ছা, নিচে যাই, নিচে গেলে দেখতে পাবো। এখান থেকে ব্রাউজ উইদাউট বিডিং এ যাব। আচ্ছা, প্রোফাইল 100% দেখাচ্ছে। ঠিক আছে, প্রোফাইল 100% হয়ে গেছে, এই যে প্রোফাইল কমপ্লিটনেস দেখেন 100%। ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম নাই। তো আমাদের প্রোফাইলটা হচ্ছে এটা। ইওর প্রোফাইলে ক্লিক করেন তো। আসছে, ওয়েট। ক্লিক হয় নাই, আমার এখান থেকে ক্লিক হচ্ছে না। এবার হয়েছে মনে হয়। ছাড়েন দেখি, হচ্ছে মনে হয়। এই, কত মোবাইল দেখো তুমি, বন্ধ করো।
ক্লিক হয় নাই, আমি আরেকবার ট্রাই করছি, ওয়েট। লোড হয়ে নিক। এরর দেখাচ্ছে, আচ্ছা আমরা অন্যভাবে ঢুকি। নেট স্লো হয়ে গেছে নাকি? আগের চাইতে ম্যাডাম একটু স্লো হয়েছে আর কি। আচ্ছা এটা আসুক, সমস্যা নাই। নেট মনে হয় স্লো, এই কারণে হচ্ছে এরকমটা হচ্ছে। আচ্ছা রাজু, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিই, হ্যাঁ? যখন এটা আসবে আমাকে আবার বলিয়েন আপনি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, নেট মনে হয় স্লো হয়ে গেছে। অথবা এটা কেটে দেন, একটু পরে লগ ইন করেন, ব্রাউজারটা বন্ধ রাখেন। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো আপওয়ার্কে কিভাবে হচ্ছে আমরা কাজ পেতে পারি, কিভাবে হচ্ছে প্রজেক্ট দিতে পারি, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। সুমন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই যে ফাইবারে এসইও করতে পারতেছি না আর কি। ওইখানে ফাইলে ঢুকা আর কি ইমেজ এসইও করার সময় ওইখানে আপনার তিনটে অপশন আসে শুধু। মোবাইল ইউজার আপনি? না, পিসি দিয়ে করছিলাম। আচ্ছা দেখান তো দেখি, স্ক্রিনটা ম্যাম, শেয়ার তাহলে করেন। পিসি অন করতে হবে তাহলে আবার। তো পিসি অন করে রাখবেন না, ক্লাসে একটা প্রবলেম দেখাবেন তো, এটা দেখাতে হবে না? এক মিনিট। আচ্ছা আপনি পিসি অন করতে থাকেন, আমি হচ্ছে আরেকজনের প্রশ্ন নিয়ে আসি। ওকে। শাহিন। ম্যাম আমার একটু মানে ফাইবারের অ্যাকাউন্টটা একটু ম্যাডাম দেখবেন না, মানে ফাইবারের অ্যাকাউন্টটাতে এখানে লেখা আছে
সুইং টু দ্য সেলিং, আর একটা আছে বাইং, আমরা কোনটাতে রাখবো ম্যাডাম? সুইচ টু সেলিং। সেলিং এ থাকবো আমরা সবসময়। জি, সেলার মুডে থাকবেন। জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। হুমায়ুন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার যে সমস্যাটা, আমি মোবাইল ইউজার, তো আমার এখন ফাইবারে সমস্ত কিছু সেট আপ করছি, গিগ তৈরি করছি, কিন্তু এটা গিগটা সাবমিট করতে পারতেছি না, ওই ওই অপশনটা পাইতেছি না আর কি। কি অপশন পাচ্ছেন না? ওই গিগ যে সাবমিট করব, ওই জায়গাটায় দেয় ওই যে ক্রিয়েটে গিগ, ওখানে চাপ দিলে পরে ওই যে পরে একটা অপশন আসে ওখানে, মানে ওই যে ক্লাস যেগুলো ক্লাসে দেখাইছে ওরকম কোনো অপশন মানে পাই না আমি আর কি। টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এগুলো লেখার জায়গা পান না? না, না। কেন? আপনি কি মোবাইল থেকে করলে ইয়ে থেকে করেন, ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট অন করে নেন। ডেস্কটপ সাইট অন করলে এটা পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, ডেস্কটপ সাইট অন করে ওখানে তো আপনাকে বলেছে যে এটার বেস্ট ভার্সনটা পেতে ডেস্কটপ সাইট অন করতে। ও আপনি গ্রুপে পোস্ট করেছিলেন যেটা, যিনি। জি, জি, জি। আমি তো বললাম যে ডেস্কটপ সাইট অন করে নিতে আপনাকে। তা আমি মোবাইলটা, আমি তো অফিসে জব করি, আমি ওখান থেকে আসি আর মোবাইলটা মানে ওইটা দেখতে পারিনি, আমি এখন ডাইরেক্ট ক্লাসে ঢুকছিলাম তো তাই আর কি। আচ্ছা, ঠিক আছে, ডেস্কটপ সাইট অন করে নিয়ে তারপর দেখেন, হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনাদের ক্লাসে বুড়া মানুষ। আমার চেয়ে বুড়া না তো। আমি যে আমি তো এসেছি, মাস্টার্স কমপ্লিট করছি আপনার 2012-তে। এখন সেক্ষেত্রে ফিনান্সিং এ কোনো সমস্যা হবে নাকি, না, কোনো সমস্যা নাই। আমি বা এটার মাস্টার্স কোনো করেছি দুই রিকোয়ারমেন্ট হাজার আছে? এগারোতে আমি তো 12, আমি আপনার থেকে বুড়া। আপনি বুড়া হলেন সে- কিভাবে? আপনি তো সে- আমার 1 বছরের জুনিয়র। আপনি এসএসসি দিয়েছেন কত সালে? এসএসসি 2001-এ। আমি 2002। আচ্ছা আচ্ছা, না এই ক্ষেত্রে জানার জন্য ইয়া করছি। আচ্ছা, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে। শামসুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ম্যাম, গত ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট আমার ল্যাপটপ থেকে যে দেখাইছিলেন, ওখানে আপনার ভেরিফিকেশনের জন্য গিগটা সাবমিট করতে পারিনি। তো পরবর্তীতে আমি আপনি যেভাবে বলছিলেন ওইভাবে সাবমিট করার চেষ্টা করছি। তো আমার প্রশ্ন ছিল যে আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনার দেখাতে চাচ্ছিলাম যে আসলে ঠিকঠাক করতে পারছি কিনা। আচ্ছা, দেখান। ফোন নাম্বার ভেরিফিকেশন হয়েছিল পরে? জি ম্যাম। আচ্ছা, যান ফাইবারে যান। ঠিক আছে, আমি এই রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাপ্রুভ করেন। জি ম্যাম। গিগ তো অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা, তো সবাই আহ, শুনে রাখেন আমি কি বলছি। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে শামসুলের এই গিগটা পাবলিশ করেছিলাম, তাই না? পাবলিশ করতে গিয়ে ওনার ফোন নাম্বার ভেরিফিকেশনটার জন্য হচ্ছে 24 ঘন্টা ওয়েট করা লাগতো। এই কারণে আমরা হচ্ছে সেদিন পাবলিশ করতে পারিনি। তো সে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন ভেরিফিকেশন করে গিগ পাবলিশ করে দিয়েছে। তো এটা অ্যাক্টিভ গিগে দেখাচ্ছে। আর এখান থেকে আমরা প্রিভিউতে যেতে পারবো। আবার এই গিগ যে কোনো টাইমে এডিট করা যায়। তবে আমি যেভাবে ক্লাসে আপনাদেরকে বলেছি যে হচ্ছে এডিট করবেন না। ঠিক আছে, যখন গিগ দিবেন খুব ভালো মতো হচ্ছে রিসার্চ করে নিয়ে একবারে গিগ দেওয়ার চেষ্টা করবেন।
মানে পারতপক্ষে এডিট করতে যাবেন না, এডিট করলে হচ্ছে এখানে আবার হচ্ছে ইমপ্রেশন কমে যায়, আবার ইমপ্রেশন বাড়তে বাড়তে অনেকটা টাইম লাগে। তো ইমপ্রেশন কি, ক্লিক কি, এগুলো গিগ রিসার্চ ক্লাসে আমি আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম। আর গিগ পাবলিশ হয়ে যাওয়ার পর ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, লম্বা সময় অ্যাক্টিভ থাকতে হবে। শামসুল, মনে আছে কিনা বলেছিলাম যে? জি ম্যাম। হ্যাঁ, আমরা হচ্ছে এই ড্যাশবোর্ডে আসব, অথবা আমাদের প্রোফাইলটা ভিউ করব, অথবা অন্যদের গিগগুলো রিসার্চ করব। এভাবে হচ্ছে 5-10 মিনিট পর পর হচ্ছে আমরা রিলোড দিয়ে বা এখানে রিফ্রেশ করে করে আহ, আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করব। এখানে 10 মিনিট যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন, মানে রিফ্রেশ না দেন, আপনাকে অফলাইনে দেখাবে। ঠিক আছে? ঠিক আছে শামসুল, আপনার গিগ তো অ্যাক্টিভই দেখাচ্ছে। আর কোনো প্রশ্ন? শামসুল, আর কোনো প্রশ্ন আছে কিনা আপনার? তো রেসপন্স করে না। শামসুল, আর কোনো প্রশ্ন আছে? কথা বোঝা যায় না। আচ্ছা, আপনার কথাটা বোঝা যাচ্ছে না, আমি একটু পরে আবার আপনাকে জিজ্ঞেস করব। সুমন ভাই বলেন। সুমন। জি ম্যাম, পিসি অন করছি। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করেন, কি যেন দেখাতে চাচ্ছিলেন। ও আচ্ছা, ইমেজ এসইওর কথা বলছিলেন তাই না? জি জি জি। আচ্ছা, আপনার পিসিতে মাইক্রোফোন নেই? জি না ম্যাম। তাহলে মোবাইল থেকে লিভ নিয়ে নেন, যদি পিসিতে মাইক্রোফোন থেকে থাকে। জি না ম্যাম, পিসিতে মাইক্রোফোন নাই। আচ্ছা, যান ওপেন করেন, আপনার ইমেজ কোথায়? এটা তো কম্প্রেসড ফাইল, কম্প্রেসড ফাইল কেন? ম্যাম এইভাবে তো ডাউনলোড করছিলাম। এইভাবে জিপ ফাইল কি আপনার ইয়ে হবে? দিতে পারবেন? দেখি ছাড়েন। জেপিজি ফরম্যাটে বলেছি না? জি, জেপিজি, জেপিজি ফরম্যাট ডাউনলোড করছিলাম। পরে জেপিজি জি। ফরম্যাটে আপনি কম্প্রেসড ফাইল কেন, একসাথে এতগুলা ফাইল ডাউনলোড করেছেন কেন? একটা ইমেজ ডাউনলোড করবেন। কোথায়, আপনার ক্যানভাতে যান। আপনি যে জিপ ফাইল ডাউনলোড করে রাখছেন, জিপ ফাইল ডাউনলোড করলে হবে? আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। কোনটা, প্রথম যে ইমেজটা এটা? জি জি জি। এখানে আপনার দুইটা টেমপ্লেট, আপনি দুইটা টেমপ্লেট একসাথে ডাউনলোড করেছেন। বুঝতে পেরেছেন? জি। এই যে এখানেও আরেকটা টেমপ্লেট আছে, তো এটা ডিলিট করে দেন। এটা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট। ছবি সুন্দর হয় নাই, ভালো হয় নাই, এটা আরো ম্যাম ভালো আমার করেন। পুরো সাবস্ক্রিপশন কেনা নাই। প্রো ছাড়াও তো ভালো ইমেজ করা যায়। ম্যাম তাহলে কি এটা চেঞ্জ করে দিব? দাঁড়ান, আমি করতেছি, থামেন। গিয়ে কি আমারটাই ইয়ে কপি করছেন নাকি, জি না ক্লাসে যেটা ম্যাম। দেখিয়েছি? জি না জি না।
ট্যাম্পলেটের সাইজ ঠিক মতো নিয়েছেন? আয়াত, সাউন্ড কমাও আর ফোন রাখো এখন। কে কাকে অ্যাড করতেছে? এটা কে? ক্যালভিন কিং, এটা কে? দাঁড়ান 1 মিনিট। ক্যালভিন কিং কে? মাইক্রোফোন আনমিউট করুন। মাইক্রোফোন আনমিউট করুন। ক্যালভিন কিং কে? মাইক্রোফোন আনমিউট করতে বলছি।
সবগুলো প্রিমিয়াম? বড় হয়ে গেছে। আয়াত, তোমাকে বারবার বলছি যে ফোনটা রাখো।
হুম। এদিকে ক্রপ হয় না। ঝামেলা করো না। এই পেন আবার আসলো কোত্থেকে? আপনি কি মাউস নাড়ছেন নাকি? মাউসের জায়গায় এরকম পেন্সিল আইকন চলে আসছে। রিকোয়েস্ট আরেকবার অ্যাপ্রুভ করেন দ্রুত। এটাকে ডাউনলোড করবেন জেপিজি ফরম্যাটে। জেপিজি ফরম্যাটে করলে দেন হচ্ছে আপনি এটাকে ইয়ে করতে পারবেন, এসইও করতে পারবেন।
ঠিক আছে, আমি ডাউনলোড করে দিয়েছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আচ্ছা, রাশেদ বলুন। রাশেদ, শুনতে পাই না। হ্যালো শুনতে পাচ্ছি না। ম্যাম, আমার একটা ছোট প্রশ্ন ছিল। সেটা হচ্ছে আমরা যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো সাইন আপ করার কাজগুলো দেখলাম, ওখানে প্রত্যেকবারই হইতেছে বলা হয়েছে যে আমরা যাতে ওখানে ডিরেক্টলি গুগল অ্যাকাউন্ট ইউজ না করে যাতে ইমেল অ্যাকাউন্ট ইউজ করি। আমি ম্যাডাম মেনলি জানতে চাচ্ছি যে গুগল অ্যাকাউন্ট ইউজ করা আর হইতেছে ইমেল অ্যাকাউন্ট ইউজ করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই দুটোর মধ্যে আসলে আমাদের বেনিফিটটা কি, বা মানে আমাদের বেনিফিট সুবিধা নাই, অসুবিধাটা এখানে কি? হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে করলে ভালো। আপনি হচ্ছে যে কোনো ডিভাইসে যে কোনো টাইমে হচ্ছে আপনি এটা লগ ইন করতে পারবেন। আর সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে যদি করেন তাহলে হচ্ছে ওই গুগল অ্যাকাউন্টটা আপনার ওই ডিভাইসে বা ওই ব্রাউজারে হচ্ছে সাইন ইন অবস্থায় থাকতে হবে। নতুবা আবার হচ্ছে ডাবল হ্যাসেল হবে আপনার। একবার গুগল অ্যাকাউন্টে হচ্ছে সাইন ইন করে নিতে হবে, এরপর ওই অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। বোঝা গেছে রাশেদ? আফুর রহমান। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার তো আপওয়ার্ক অনেকদিন আগে খোলা ছিল, মেবি তাও 3-4 বছর আগে। তো ওটা কি ইউজ করতে পারবো নাকি ওটা ডিলিট পারবেন, করে দিয়ে নতুন করে পারবেন, ক্রিয়েট ওটাতে করতে আপনার হবে? কানেক্ট আছে না? জি ম্যাম। কানেক্ট তো থাকার কথা, 3 বছর আগের হলে তো এতদিনে কানেক্ট অনেক জমে যাওয়ার কথা। আচ্ছা, পারবেন, ওটা জি দিয়ে কাজ ম্যাম, আছে করতে কানেক্ট পারবেন। আছে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারহানা। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে তো স্মার্ট কার্ড লাগে বলছেন না, এখন আমার তো স্মার্ট কার্ড নাই। এনআইডি হলেও হবে। আচ্ছা, ঠিক আছে। লাকি আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, এই যে আমরা গিগ গুলা আপনি তৈরি করে দিছেন, এগুলা কি আমরা গ্যালারিতে ডাউনলোড করে রাখবো? জি। আর ম্যাডাম, হ্যাশট্যাগটা কিভাবে দিব, এটা তো বুঝতেছি না। কোথায় হ্যাশট্যাগ দিবেন? এই যে ইয়ার মধ্যে বলছিলেন যে যেখানে হ্যাশট্যাগ দেওয়ার দরকার। কোথায় হ্যাশট্যাগের কথা বলেছি? প্রশ্ন পরিষ্কার ভাবে বলেন। আগের ক্লাসে, আগে গত ক্লাস ভালো ক্লাসে। মতো শুনেন, শুনে বুঝে তারপর আমাকে প্রশ্ন করেন। আগের ক্লাস তো কতগুলো ক্লাস করিয়েছে, কোনটার কথা বলছেন সেটা বলবেন তো। গত সোমবারে। ধ্যাত, সোমবারে কি পড়িয়েছে ওটা আমার মনে আছে এখন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, গত সোমবারে আমি প্রশ্ন কি করতে যে ভুলে করেন, গেছি একটা তো। প্রশ্ন করবেন পরিষ্কারভাবে প্রশ্ন করতে পারেন না। হ্যাঁ, আপনাদের ভবিষ্যৎ কি বলেন? প্রতিদিন আমার 2টা ব্যাচের করে ক্লাস থাকে, সোমবারে কোন ব্যাচের কি পড়িয়েছে ওইটা আমার মনে আছে, কখন কি বলছি? আপনি যেহেতু ক্লাস করছেন আপনার মনে রাখার কথা। মানে ওই ক্লাসে প্রশ্নটা করতে আমি ভুলে গেছি, কিন্তু পরে আচ্ছা, আমি আরেকবার যখন। ভালো করে ভিডিও দেখেন, দেখে প্রশ্ন ভালো মতো সুন্দর করে বুঝে আমাকে আস্ক করবেন। আচ্ছা ঠিক আছে। সুমন বলেন। হ্যাঁ, আমি তো প্রশ্ন করছিলাম, হ্যান্ড আচ্ছা, ডাউন করতে আপনার বললাম। হ্যান্ড রেজ করা, ঠিক আছে, ডাউন করে দেন। আর হুমায়ুন ভাই, আপনি যে ইয়েটা দিয়েছেন, গিগের ইমেজটা দিয়েছেন, সুন্দর হয়েছে, এটা ইউজ করতে পারেন চাইলে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজু মিয়ার আবার কি হলো? রাজু মিয়া কি বলেন? ম্যাডাম, ওই যে ওটা দেখাইতে চাইছিলেন, ওটা তো ঢুকছে।
ওইটা কি দেখাতে চাইছি? ওই যে আমার প্রোফাইলে, ইওর প্রোফাইলে যে ক্লিক করতে বলছিলেন। আচ্ছা, সমস্যা নাই, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ওখানে প্রোফাইল তো সেট আপ হয়ে গেছে, তাই না? ম্যাডাম ওটা আসছে তো, একটু যদি দেখাইতেন। করেন, স্ক্রিন শেয়ার করেন। হয়েছে ম্যাডাম? হয়েছে। রিমোট দেন, মাউস ছাড়েন। ছাড়ছে ম্যাডাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপওয়ার্ক প্রোফাইল, ঠিক আছে? তো এরকম আসবে, ক্রেডলির এগুলো দেখাবে, এগুলোকে কেটে দিবেন সবাই। এটা হচ্ছে প্রোফাইল সেটিংস। সেটিংস থেকে আমরা এই ইনফরমেশন গুলো যে কোনো টাইমে হচ্ছে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এগুলো এই পেন টুল ইউজ করে এগুলো হচ্ছে চেঞ্জ করা যায়। আর পাবলিক ভিউ হচ্ছে এটা, পাবলিকরা হচ্ছে আমাদের প্রোফাইলটা এই অবস্থায় দেখবে। ঠিক আছে, এটা হচ্ছে আপওয়ার্কের পাবলিক প্রোফাইল। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।